রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের অসংখ্য অগণিত বাণী তাকে হাদিস বলা হয়। এই হাদিস থেকে আমি একখানা হাদিস শরীফ পাঠ করেছি। হাদিস এবং আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো আমলের নিয়তে, আপনারাও কিছু কথা শুনবেন আমলের নিয়তে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে বুঝার এবং বলার মতন তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে সৃষ্টি করার পরে এক নম্বর শর্ত হইল আমার ইবাদত করো, আমার গোলামি করো। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। আমার গোলামি করার পরে তোমার মা বাবার গোলামি করো। কার গোলামি করার জন্য বলছেন? মা বাবার গোলামি করো, মা বাবার ইবাদত করো। এ মুসলমান ভালো কথা বুঝো, মা বাবার ইবাদত করো এনা কি বুঝাইছে? মা বাবার খিদমত করো, মা বাবাকে সিজদা দেওয়ার জন্য বলেন নাই। আল্লাহ যদি পৃথিবীর ভিতরে কোনো মানবকে, তার বান্দাকে বলতো তোমরা আমি আল্লাহ ছাড়া সিজদা দাও, প্রত্যেকটা বনি আদমের সন্তানদেরকে বলে দিত, ও সন্তানেরা তোমরা তোমার মা বাবার পায়ের মধ্যে সিজদা দাও। শিক্ষক ছাত্রদেরকে বলে দিত, ও ছাত্ররা তোমরা তোমার শিক্ষকের পায়ের মধ্যে সিজদা দাও। মুরিদকে বলে দিত, তোমরা পীরের পায়ের মধ্যে সিজদা দাও। জনগণকে বলে দিত, তোমরা তোমার নেতার পায়ের মধ্যে সিজদা দাও। আল্লাহ বলেন না না না, সিজদা পাওয়ার মালিক শুধু আমি আল্লাহ। বলেন সিজদা পাওয়ার মালিক কে? সিজদা পাওয়ার মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ সিজদা পাওয়ার মালিকই না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে তোমার মা বাবাকে সিজদার জন্য বলি নাই। মা বাবার সাথে একটু নরম ব্যবহার করবা, মা বাবার সাথে একটু কোমল ব্যবহার করবা, মা বাবার সাথে সুন্দর আচরণ করবা। মা বাবাকে মূর্খ তারা তো বোঝে না, অশিক্ষিত মানুষ, অনেক আগের মানুষ, বুড়া মানুষ, কারণ তাদের সাথে কোমল ব্যবহার করো। যেই ব্যবহার করলে তোমার মা তোমার উপরে সন্তুষ্ট থাকবে। উদাহরণ দিলে বুঝবেন। আপনি বাংলাদেশের বড় ভার্সিটিতে, ঢাকা ভার্সিটিতে লেখাপড়া করেন, আপনার মা গ্রামে থাকে। এখন যদি আপনার মায়ের সাথে যদি ইংলিশে কথা বলেন, আপনার মা কি আপনার কথা বুঝবনি? কথা বলেন না কেন? কথা বুঝবে না। কারণ আপনার মাকে সহজ ভাষায় বুঝাইতে হলে গ্রামে যেই ভাষাটা সবসময় আপনি মানুষের সাথে বলতেন, ওই কথাটি আপনার মায়ের কাছে বলতে হবে, বাবার কাছে বলতে হবে। আল্লাহ রসুল বলেন, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার বাবা তোমার জন্য জান্নাত। তোমার মা তোমার জন্য জাহান্নাম, তোমার বাবা তোমার জন্য জাহান্নাম। এই কথাটা কেন বলছে? কারণটা কি? কারণ মা বাবার পায়ের নিচে জান্নাত। একজন সাহাবী আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি কার খিদমত করব? বলে তোমার মার। কার? তোমার মার। আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কার খিদমত করব? বলে তোমার মার। আবারও বলতেছে, তুমি কার খিদমত করব? বলে মার। তিনবার বলছে মায়ের কথা, দুইবার বলছে বাবার কথা, মায়ের কথা। এনে কেন একবার বেশি বলছে? কারণটা কি? কোরআনের মধ্যে আসলো, মাকে নদীর মধ্যে যেমন নৌকা চলে, কিস্তির সাথে তুলনা দিয়েছে। যেমন একটা সন্তান মায়ের গর্ভে যখন কনসেপ্ট হয়, ওই সন্তানটা দুনিয়াতে আসা পর্যন্ত মা কষ্ট করে কি করে না?
কথা বল না, করে কি করে না? কারণ মা খাইতে পারে না, ঘুমাইতে পারে না। সন্তান যখন আস্তে 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 যখন বড় হইতে লাগে, তখন মার টেনশনও আস্তে আস্তে বাড়তে থাকে। মায়ের চেহারাটা মলিন হয়ে যায়। মার সন্তান যখন দুনিয়ার জমিতে যখন ভূমিষ্ঠ হবে, তখন আর তার হুঁশ থাকে না। সবাই চলে যায় স্বামীর কাছে, ডাক দিয়ে বলে, স্বামী আমার, তোমার সংসারের ভিতরে আমি আজকে 10 বছর ছিলাম, 2 বছর ছিলাম, 1 বছর ছিলাম। আজকে যেই শিশু সন্তান দুনিয়ার জমিনে তোমার সন্তান আসতেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। আমি তোমার হক আদায় করতে পারি নাই, হয়তো আমার জীবনের শেষ মুহূর্তে আমার নিঃশ্বাস চলেও যাইতে পারে। স্বামী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, বিবি আমার, কান্না কইরো না, ধৈর্য ধরো, সফর করো, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বিবি ধৈর্য ধরো, আল্লাহ তোমার সাথে আছে। বিবিকে সান্ত্বনা দিলেন। শাশুড়ির কাছে বিদায় দেয়, শ্বশুরের কাছে বিদায় চায়, মাফ করে দাও। এই জন্য তাফসিরের মধ্যে লাগছে, কোন মহিলা যদি দুনিয়ার জমিনে বাচ্চা ভূমিষ্ঠ দেওয়ার সময় যদি মারা যায়, তাকে শহীদের সওয়াব দেওয়া হবে। কিসের সওয়াব দেওয়া হবে? শহীদের সওয়াব দেওয়া হবে। কত মা ডেলিভারি অবস্থা মারা যায় কি যায় না বলেন? এই মহিলাকে ডেলিভারি অবস্থায় মারা যাওয়ার কারণে তাকে শহীদের সওয়াব দেওয়া হবে। পুরুষ যেমন যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়, ওই যুদ্ধের ময়দানে যদি মারা যায় তাকে শহীদ বলে ঘোষণা দেওয়া হয়। আর যদি বাইসা আসে তাকে গাজী